যতদিন পর্যন্ত এই পৃথিবী গরিবের না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ শিল্পী গোষ্ঠী আপনাদের সঙ্গে লড়াইয়ের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন এখানে কেউ থাকবে না, শুধু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া কেউ থাকবে না, সব নিতে যান, সব নিতে এখন সব নিতে যান, আপনারা সব নিতে যান, সব ছেড়ে যান, কিন্তু দুই পাশে নিয়ম ধরে রাখেন। এখন কেউ না, এখন আমাদের মূল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া কেউ থাকবেন না, প্লিজ সবাই নিতে যান। বন্ধুরা, যারা পিছনে দাঁড়াই আছেন বসে পড়েন, কষ্ট করি কিন্তু দাবি আদায়ের পক্ষে, দাবি আদায়ের জন্য কষ্ট করে দাবি আদায় করতে হবে। ভাই, এই লাইন থেকে যদি না করেন নিচে যে দাবিটা আছে কেউ দেখা যায় না। এই সাংবাদিক ভাইরা যদি আমাদের দাবিটা না দেখাইতে পারে তাহলে এই দাবিটা মানুষ জানবে, তাহলে আমাদের দাবিটা দেখতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আমরা আমাদের আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের খানপুর অঞ্চলের এই আন্দোলনের অন্যতম নেতা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম। আমার এখানে বক্তব্য দেওয়ার আগের সময় হয়েছে, সে সময় বলছি এই গাড়ি যারা বলবে অবশ্য তাদের জন্ম অবস্থা, এটা প্রধানমন্ত্রী নিজে প্রমাণ করে দিচ্ছে। বলছি তাপস জনগণের তাপসও এটার বিরুদ্ধে করছে। আমি তাপসে বলছি কেন প্রমাণ মানেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেন। প্রধানমন্ত্রী বলছে রিস্কালা বলবেন না, রিস্কালা সাপ বলবেন, কিন্তু তারা সে কথা বলে নাই। তারা আমাদের পা উঠাই নিয়ে গাড়ি চলো প্রতিবাদ করে, কিন্তু তারা যে এসি গাড়িতে চলে, দামি দামি গাড়িতে চলে, লেস ক্রুজার চলে, মার্সিডিজ ব্র্যান্ডে চলে। আমরা কি বলছি আপনার পা উঠে চলেন না ঘুমায় চলেন? তাদের মাথা ব্যথা। আজকে তারা আপনার কোথায় গেলেন? আপনারা আজকে কি বলছি যারা বলবে অবৈধ, তারা অবৈধ হয়ে গেল, তারা অবৈধ হলো। ওবায়দুল কাদের এবং আতিকুল ইসলাম তারা অবৈধ হয়ে গেল। কারণ তার কেন প্রমাণ মানে নাই, প্রধানমন্ত্রীর নির্দেশ মানে নাই। তারা বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে খেলা করলো এই গাড়িটা কেন্দ্র কেন্দ্র আগান, কিন্তু তারা সেই কথা নামাই না। তারা প্রধানমন্ত্রীর নির্দেশও খেলে প্রধানমন্ত্রী চুপ করে বসে আছে। তারা আইসা রাস্তার মাঝখানে আইসা তারা বিএসপিতে যাইয়া কি একটা বসান আমরা অবৈধ। আমরা যদি অবৈধ একটা দেশে 64 জেলা গাড়ি চলে, ঢাকা সিটি কর্পোরেশন যদি অবৈধ যায়, 68 জেলার গাড়ি যদি অবৈধ না, এক দেশে দুই নিয়ম হয়ে যায় না ভাই? এক দেশে দুই নিয়ম হয়ে যায়, বোঝা যায় একটা যারা সন্তান, একটা বৈধ সন্তান। এই বৈধ সন্তানটা আমরা যারা সন্তান ওই অবৈধ যাবে, ওই তারপরে আমার বক্তব্য শেষ করলাম। অনেক নেতারা আছে, তারা বক্তব্য দিব। আসসালামু আলাইকুম।
বন্ধুরা এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের যাত্রাবাড়ি অঞ্চলের অন্যতম নেতা, এই আন্দোলনের লড়াকু যোদ্ধা বিপন ভাই। আমাদের যাত্রাবাড়ি অঞ্চলের অন্যতম নেতা বিপন ভাই এখন বক্তব্য রাখবেন। আমাদের মাঝে বক্তব্য রাখবেন একটু আগে যার নেতৃত্বে মোহাম্মদপুর অঞ্চলের শ্রমিকরা, যার নেতৃত্বে আমাদের মাঝে সেই মোহাম্মদপুর থেকে পুলিশের বহির্বাধা চিকিৎসা করে মুজির সহকারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই অর্ধেক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে আমরা মোহাম্মদপুর থেকে আসার একটি উদ্দেশ্য যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে যে ঘোষণা দিলেন যে আমাদেরকে 22টি সড়ক ব্যতীত অন্য সড়ক দিয়ে চলাচল করতে পারবো, এই 22টি সড়ক আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হোক, আমরা চলাচল করতে পারবো। ওখানে যেন থানার কোনো পুলিশ বা ট্রাফিক পুলিশ আমাদেরকে ওখানে হয়রানি বা নির্যাতন না করতে পারে। এখন বর্তমানে মোহাম্মদপুর যে সমস্যা, মোহাম্মদপুরে গাড়িগুলি 3 রাস্তার মধ্যে না আসতে না আসতে সিএনজি দিয়ে মোটর সাইকেল দিয়ে চলে যায় ডাম্পিং করা হয়। এই ডাম্পিং করার পরে মোহাম্মদপুর জুনের ডিসি প্রতি গাড়ির থেকে একটি করে ব্যাটারি খুলে রাখে। মোহাম্মদপুরের ডিসি এই ব্যাটারিগুলি ভান্ডারি হিসাবে বিক্রি করে। দাবি এসে আমার কেন্দ্রীয় নেতাদের উপর আমার একটা দাবি যে আজকে মোহাম্মদপুরের খোঁজ নেবেন, মোহাম্মদপুরের ডিসি আমাদের মোহাম্মদপুরের রিক্সা শ্রমিক ভাইদের ওপর সেই জুলুম নির্যাতন করে এমন আমাদের কমিটির নেতাদের কাছে আমাদের এই দাবি। আমি এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আমরা এই সমাবেশ বলে দিতে চাই যেখানে গাড়ি দামপুরিয়া আছে এবং আটক আছে, সব গাড়ি আগামী কালকের ভিতরে থানায় হোক দামপুরিয়া হোক যেখানে আটক করা হয়েছে সেই গাড়ি এবং ব্যাটারি, সকল গাড়ি এবং ব্যাটারি মহাবন্ধের কাছে, গাড়ির মালিকের কাছে বিচার দিতে হবে। এবং এক্ষেত্রে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের যাত্রাবাড়ি অঞ্চলের অন্যতম নেতা বিপন ভাই। সংগ্রামী ভাইরা, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশ থেকে আজকে সমস্ত ভাইরা আসার কথা ছিল, কিন্তু আসতে পারে নাই। তো যাক, আমরা আশেপাশে যারা ছিলাম তারা সবাই এখানে আসছি, আর দূর দূরান্ত থেকে হয়তো 2-1 করে আসছে। তো হিসাবে আজকে আমাদের এখানে কেন থাকবে না? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ব্যাটারি চালিত রিক্সা চলবে। কেন বলেছেন? তিনি জানেন যে এই ব্যাটারি চালিত রিক্সা তারা চালায় যারা পরিশ্রমের কাজ করতে পারে না, পেট্রোল রিক্সা পেট্রোল দিয়ে মারতে পারে না, তারাই চালায়। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই রিক্সা চলবে, ব্যাটারি চালিত, ঢাকা শহরের ভিতরে থাকবে। এখন কোন কোন রোডে চলবে না সেটা আমরা এখনো ডিক্লেয়ার পাই নাই, তবে এতটুকু পাইছি যে আগের নিয়মে চলবে। তবে আমরা আগের নিয়মে চলতে চাই, ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে আমাদের গাড়ি যাতে তালা না মারা হয় এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু খেয়াল রাখেন তাহলে গরিব অসহায় মানুষগুলো আরো ভালো থাকবে। আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা এই ব্যাটারি চালিত রিক্সার টাকা আমাদের দেশের সরকারকে দিতে চাই, দিতে চাই না। এখানে যদি আমাদের সরকার আমাদের পাশে থাকে তাহলে আমাদের আর কোনো ভয় নাই। কেন ভয় নাই? আমাদের সাথে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী বাইরে অঞ্চল আছে, কারণ যদি না থাকতো তাহলে হয়তো আজকে সরকার এই ঘোষণা দিতে পারতো না। তার কারণ হলো এটাই, আমাদেরকে প্রথম থেকে পুলিশ বাহিনী যেভাবে দেখতেছে যে রাস্তাঘাটে গরিব মানুষরা চলতেছে, এদেরকে
অচল হয়ে গেছে। কেন? আজকে এই ক্ষুধার্ত মানুষের জন্য। তাই আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ পাকের রহমতে সবাই যেন ইনশাআল্লাহ আমাদের পাশে থাকে। আসসালামু আলাইকুম। আমাদের এই শ্রমিকদের আন্দোলনের পক্ষে এই দেশের রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, যুব, সাংস্কৃতিক কর্মীরাও আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল এবং আমাদের পক্ষে তার নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে শরিক হয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রমজীবী মানুষের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, নেতা কংগ্রেস মুজিবুর ইসলাম সিদ্দিকী। আরো আমাদের মাঝে আমাদের আজকের সমাবেশে শ্রমিকের এই বিজয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সংগঠিত নিয়ে দাঁড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ মির্জা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শ্যামপুর, যাত্রাবাড়ি, কদমতলী অঞ্চলের শ্রমিকদেরকে সংগঠিত করে এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালনকারী আমাদের সংগঠনের অন্যতম নেতা সাকিব ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সাকিব। আমার একটা চাওয়া সরকারের কাছে যে আমাদের পৌঁছানো দেন, আমাদের লাইসেন্স দেন। বাংলাদেশের কিছু রোহিঙ্গারা এটা থাকতে পারে, আমাদের দেশে আমরা কেন পারমিশন পাবো না? আমাদের পৌঁছানো আমরা দাবি আদায় করেই থাকবো। আমাদের দাবি আমরা আদায় করেই থাকবো। এই সংগঠন যতদিন পর্যন্ত আমাদের দাবি না দেয়, আমাদের দাবি আদায় না করে, আমাদের লাইসেন্স না দেয়, আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন বহাল রাখবো। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। অনেক মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের সাথে তোমাদের সবাই বসতে সবাই বসেন, সবাই বসেন। আমাদের নেতারা কথা বলবে, আপনার সবাই বসেন। এই পাশে যারা আপনার সবাই দিকে বসেন, কিন্তু আমরা প্রশাসনের, পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, একেবারে খেলায় পরে এখানে আসছি আমরা। এইখানে মুক্তিযুদ্ধ, এই দেশের অপরাধীদের একজন মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত আছেন। এইখানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন, শিক্ষকরা আছেন। এইটা যদি আচরণ হয় পুলিশের, তার চাইতে একটা জনগণ কিছু হইতে পারে না। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এসে পুলিশকারী শুরু করলে সমস্ত কিছু চলে গেছে, মানুষের অধিকার চলে গেছে, ভোটাধিকার চলে গেছে, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। আপনার সমাবেশ করতে দিতে পারে না। শান্তিপূর্ণভাবে বসেন, শান্তিপূর্ণভাবে বসেন। এদের মনে হইতেছে, এদের মনে হইতেছে যে লুঙ্গি পরা ছোট লোকেরা ক্লাবে কি করে, মনে হইতেছে। কতবার পুলিশের কর্মকর্তারা করতে পারে দেখলাম, আমরা কি করতে পারি সেটা আমাদের সকলে বসেন, আমাদের নেতারা আছে কথা বলছে।
এবার যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামের সভাপতি সবাই দিকে টাকা কি হয়েছে বন্ধুগণ আমরা বারবার বলেছি আমাদের এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের সকল দাবি আদায় হয় না। আমরা আমাদের জীবিকার সুরক্ষা চাই, আমরা চাই নিজের মতো বাঁচতে, আমরা নিজের মতো বাঁচতে চাই, নিজেদের জীবিকার সুরক্ষা চাই, আমরা লাইসেন্স চাই। বন্ধুগণ আমাদের সমাবেশ চলছে, আমরা আমাদের অধিকারের কথা বলবো। আমাদের সেই অধিকার আছে, সেই অধিকারের জানান দিব। সংবিধান আমাদের অধিকার দিচ্ছে, আমাদের কোন মতামত থাকে সেই মতামত বলার আমরা বলতেছি, সেই মতামত সাংবিধানিক অধিকারের কথা বলতেছি। এইখানে আইন সংস্থার দায়িত্ব আমার অধিকারের সুরক্ষা দেওয়া, অধিকারের বাধা দেওয়া না। বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনে সবসময় সেই ছাত্র বন্ধুরা আমাদের পাশে থেকে আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে গেছে। সেই ছাত্র বন্ধুদের নেতা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি দাবিদ নাই। আপনাদের প্রত্যেককে বিপ্লবী শুভেচ্ছা জানাই, বিপ্লবী শুভেচ্ছা জানাই এই কারণে যে আজকে আপনারা সর্ব বাধা বিঘ্ন উপেক্ষা করে ওই প্রেসক্লাবের মুখে এসে দাঁড়িয়েছেন। আপনাদের থেকে ভাব নেই, আপনারা দিনের খাইতে পারেন, দিনের খাইতে পারেন না। এইরকম একটা অবস্থায় যখন আপনাদের রুটির উপর আঘাত আছে, তখন আপনার সকল বাধা উপেক্ষা করে এখানে আসছেন। আপনাদের উপর ছাত্রলীগের বাধা আছে, যুবলীগ মানে আমাদের হাকিম ভাই, ওই যে কুদ্দুস ভাই গান্ধীর চড়ে মার খায়, পুলিশ দিক দেয় না। তারপরেও আমরা এখানে আসছি, কারণ নিজেদের অধিকারের কথা বলতে, অধিকার আদায় করে নিতে। সেই অধিকার কিসের অধিকার? আমাদের শ্রমিকের অধিকার, আমাদের শ্রমিকের অধিকার, আমাদের মানুষের অধিকার, আমাদের খাইতে পাওয়ার অধিকার, আমাদের বাঁচার অধিকার নিয়ে আমরা এখানে আসছি। আজকে আমাদের শ্রমিকদের নামে মিরপুরে মামলা দেওয়া হয়েছে না, হয়েছে। আমরা নিজেদের কথা বলতে চাই, আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালানো হয়েছে। কিসের জন্য গুলি চালানো হয়েছে? কে গুলি চালাইছে? কেন চালাইছে? গুলি চালাইছে কারণ আমরা নিজেদের মজুরি চাই। আমরা 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টা কাজের মজুরি চাইছিলাম। আমাদের উপরে মামলা করা হয়েছে কারণ আমরা রিক্সা চালায় সঠিক পথে চাঁদাবাজি না করে, অসৎ উপায় ধান্দা না করে আমরা নিজেরা খেতে আমরা এখান থেকে কি দাবি আদায় করছি, কি দাবি করতেছি? আমরা এখান থেকে দাবি করতেছি আমাদের লাইসেন্স দাও, কার ব্যবসায়ীদের ধান্দা বন্ধ করো। আমাদের লাইসেন্স দিলে কার লাভ? সরকার এটা বোঝে না, সরকার বোঝে না, সরকার বোঝে যে লাইসেন্স যদি দিয়ে দেয় তাহলে সঠিক উপায়ে বন্ধে টাকা যাবে। আর যদি লাইসেন্স পাবেন তাহলে আমাদের ভাইরা, পুলিশের ভাইরা, ছাত্রলীগের ভাইরা চাঁদাবাজি করতে পারবে। আমরা চাই এই বাংলাদেশে চাঁদাবাজি থাকুক, আমরা চাই এই সরকারের পণ্যে টাকা না, পণ্যের টাকা দিয়ে কৃষকের টাকা পরিশোধ করা হোক। আজকে যারা এই গ্রামে রিক্সা চালাচ্ছে তাদের বেশিরভাগ আসছে গ্রাম থেকে, সব গ্রাম ছেড়ে শহরে আসছে। কারণ কি? কারণ ঢাকা শহরে আসতেছি কারণ আমি ধানের দাম পাই না। ধানের দাম পাইছি,
সরকারি ধানের দাম যেন না দিতে পারে, ঠিক তার সেই জন্য টাকা করে। সে কৃষকের টাকা দেয় না, শহীদ সাধারণের টাকা দেয় না, ওই 10 লাখের টাকাও ঠিকঠাক দেয় না, সে আমাদের গার্মেন্ট শ্রমিকদের টাকাও দেয় না। তবে যাদের টাকা এই দেশ চলে, তাদের যদি টাকা পরিশোধ মিলে কিভাবে সরকারকে উৎখাত করবে পূর্বেও দেখানো হচ্ছে। আমাদের ভাই নাদিম ভাইয়ের বাসায় গোয়েন্দা সংস্থা চলে যায়, তাকে ফের যায়, হুমকি দেয়, সে ঘেরাও করবি না। কত বড় সাহস! এই সাহসের খেলায় পড়ে হাসিনা গতকাল ঘোষণা দিয়ে দিছে। এই সাহসের খেলায় পড়ে আসামের দিনেও আরো ঘোষণা দিতে বাধ্য করতে হবে। যেভাবে রাস্তায় রিক্সা চলার অনুমতি আমরা নিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে এই লাইসেন্সের অনুমতি আমরা নিব। ঠিক একইভাবে কৃষকের ন্যায্য মজুরি, কৃষকের ধানের ন্যায্য দামের যে অধিকার, সেটাও আমরা নিব। মনে রাখতে হবে, আজকে রিক্সা শ্রমিকদের আন্দোলনে যেমন কৃষকরা আছে, কৃষকদের আন্দোলনেও আমরা থাকবো। কারণ এই দেশ আমাদের, এই দেশ আমাদের। আমাদের উদিকের বন্ধুরা কিছুক্ষণ আগে গায়ে গেলেন। কি গায়ে গেলেন? দুনিয়ার যত গরিব সব জায়গা উঠো, এবং দুনিয়ার সব গরিব, এই দেশের যত গরিব, এই দেশের যত গরিব মেহনতি মানুষ আছে, যাদের ওই সরকার এই পিছনে সচিবালয় সরকার দেওয়া সময় রাখতে চায়, খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি। খেলায় করে সুর করে যেন তারাও সব অনুমতি দিয়ে দেয়, যেগুলো এখনো দেয় নাই, সেটার জন্য আন্দোলন করতে হবে। আজকে নিচে এখানে দেখছি বিজয় মুখে, বিজয় এখনো আসে নাই পূর্ণ, বিজয় আনতে হবে, এই বিজয় আনতে হলে মাঠে থাকতে হবে। ওই বাম পাশে পুলিশ, ডান পাশে মন্ত্রী, এদের ভয়ে আমরা তাড়ায় থাকবো না। সুতরাং সামনের দিনের আন্দোলনে একসাথে আসবো, গুলি খাইলে একসাথে গুলি খাবো। এই জায়গায় দাঁড়ালে আমাদের বক্তব্য, আমাদের যে সংহতি, সেই সংহতি বক্তব্য এখানে শেষ করছি।